হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্পোর্ট টকিং নিয়ে আবারও আমি মোহাম্মদ তামিম হোসেন আপনাদের সামনে চলে আসলাম। তো মূল আলোচনা শুরু করা যাক। দেশের ক্রিকেটের কালো অধ্যায় এবং সেই পুরনো অধ্যায় ছিল পঞ্চপাণ্ডব, যার একজনই শিষ্য ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যার দীর্ঘদিন পরে মাঠে নামার পরও সেই বাঁ হাতি ব্যাটার এক চোখে দেখার পরও সে 50 এবং যে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি বাংলাদেশের মানুষ না, শুধু সারা বিশ্বের প্রতিটি মানুষকে দেখিয়ে দিতেছে যে কামব্যাক কীভাবে করা লাগে এবং কতদিন পরও আসার পরও ক্রিজে কামব্যাক করা লাগে, সেটা সাকিবের দ্বারাও সম্ভব। সে তো এমনি বিশ্বসেরা অলরাউন্ডার না, কিন্তু বাংলাদেশের মতো কিছু নিচু জাতের মানুষ যাদের মাথায় এখনও ক্রিকেট সম্পর্কে, সাকিব সম্পর্কে সেরকম ধারণা ঢুকে নেই, তাদের জন্যে এটি ব্যর্থতা যে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ারকে তারা চিনতে পারেনি, যার জন্যে তারা সাকিব হেটার্স। আর সেই সাকিব কোনো কিছুতে কান না দিয়েই বিশ্বসেরার শীর্ষের দিকে আজও গমন করতেছে। সে আজ দেশের ক্রিকেটে নাই, সমস্যা নাই, আপনারা মূল্য দিবেন না তাকে মূল্য দেওয়ার মতো মানুষ আছে। আমার মতো ফ্যানরা বাংলাদেশে হাজার হাজার, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে তার ফ্যান আছে, তারা তাকে মূল্য দেবে। ফ্র্যাঞ্চাইজি লিগ একটি অন্যতম লিগ, প্রতিটি দেশেই সে খেলে, এমন কোনো লিগ নেই যে সে খেলেনি। কিন্তু বাংলাদেশের বিসিবি, রংপুর রাইডার্সের মতো একটি ফ্র্যাঞ্চাইজি তাকে খেলতে পারেনি, সমস্যা নেই। দিল্লি ক্যাপিটালসের হয়ে যা পারফর্ম করেছে ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট, যা তুলনার বাইরে। অনেক দিন পরে ক্রিজে আসার পরও তার তুলনাহীন, এই জন্য সে বিশ্বসেরা অলরাউন্ডার। যাই হোক, আপনাদের কটু কথায় সে আগেও কান দেয়নি, আজও কান দেয় না, সে তার গতিবেগেই চলেছে, তাই তো সে আজ বিশ্বসেরা অলরাউন্ডার। বন্ধুরা, ভিডিওটি লাইক করে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।